হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এখানে আমি ইউনিভার্সাল ডিভাইন গাইডেন্স ফর ইউ টপিকের রিডিং করব। তো প্রথমে আমি তোমার কারেন্ট সিচুয়েশন বলবো। যদি তোমার কারেন্ট সিচুয়েশন ম্যাচ করে তাহলে যা যা গাইডেন্স আসবে সেটা এই মুহূর্তে তোমাকে অন্তত মিনিমাম 15 থেকে 21 দিন ফলো করতে হবে। তো বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি তোমরা পার্সোনাল গাইডেন্স পেতে চাও, কোনো অ্যাঞ্জেলিক গাইডেন্স, ইউনিভার্সাল গাইডেন্স বা স্পেসিফিক কোনো গডের তরফ থেকে এই মুহূর্তে তুমি দিশাহারা হয়ে পড়েছো, তাহলে পার্সোনাল গাইডেন্সও নিতে পারো। তো যদি আমার এই কাজ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল নোটিফিকেশন অন করে দিও যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। তো ফার্স্ট অফ অল আমি দেখবো তোমার লাইফের কারেন্ট সিচুয়েশন কি, যাতে তুমি বুঝতে পারো যে এই রিডিংটা আদৌ তোমার কিনা। যতগুলো সিচুয়েশন আমি দেখতে পাবো ততগুলো সিচুয়েশনই আমি বলবো, তার মধ্যে একটা বা দুটো বা সবকটাই তোমার হতে পারে। যদি একটাও তার মধ্যে তোমার হয় তাহলে যে গাইডেন্সগুলো পরবর্তী সময় আমি দেব সেগুলো অবশ্যই এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে চুজ করেছে যাতে তুমি এই গাইডেন্সটা পেতে পারো এবং সেগুলো ফলো করে নিজের লাইফে এগোতে পারো। তো চলো বন্ধুরা, দেখে নেব ইউনিভার্সাল গাইডেন্স তোমার জন্য এই মুহূর্তে কি। Chariot, Cancer energy, 7 of Pentacles, 2 of Pentacles, okay, 6 of Pentacles, খুব স্ট্রং এনার্জি। ঠিক আছে, তো আমি এখানে প্রথমেই আমার চ্যানেল 777 ট্যারোট আর তোমাদের এখানের জন্য দেখো এসছে 77 কার্ড। তো হতে পারে এই টাইমে তোমরা 777 বা 777 নাম্বার অনেক বেশি দেখছো, অথবা 22121 অথবা 22 অথবা 222 দেখছো, অথবা 661 66 এই নাম্বারের রিপিটেশন দেখছো। তো তুমি কি চাইছো? ফার্স্ট অফ অল, তুমি লাইফে এই মুহূর্তে কোনো সিচুয়েশনে জাগল করতে চাও না। তুমি চাও নিজের লাইফে ব্যালেন্স। তুমি তোমার ঊর্জাকে ব্যালেন্স করতে চাও, তুমি তোমার লাইফে প্র্যাকটিক্যালিটি এবং স্পিরিচুয়ালিটিকে ব্যালেন্স করতে চাও, তুমি তোমার লাভ লাইফ এবং প্রফেশনাল লাইফে ব্যালেন্স করতে চাও, তুমি নিজের ইদা পিঙ্গলা নাদিকে ব্যালেন্স করতে চাও, তুমি তোমার মধ্যে ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন এনার্জিকে ব্যালেন্স করতে চাও, এবং তুমি তোমার লাইফে একদম সিরিয়াস এবং এই টাইমে তুমি নিজের মধ্যে এমন ব্যালেন্স করতে চাও এবং লাইফটা ব্যালেন্স করতে চাও যাতে তুমি তোমার লাইফে তোমার গোলে অ্যাচিভ করতে পারো। এই মুহূর্তে তুমি খুব অ্যাকশন ওরিয়েন্টেড মোডে আছো, যেখানে তোমার ভেতর থেকে একটা কনফিডেন্স, একটা মোটিভেশন আসছে যে না, আমাকে কিছু করতে হবে আমার লাইফে সাকসেস পাওয়ার জন্য, আমার লাইফে স্টেবিলিটি পাওয়ার জন্য। এই টাইম এনার্জি আমার যেখানে ইনভেস্ট করা উচিত সেইখানে আমি ইনভেস্ট করব। তো হতে পারে বন্ধুরা, তোমরা এই টাইমে একটা তোমার লাইফস্টাইল চেঞ্জ করা রুটিন তৈরি করছো, বা কাল থেকে তুমি নিজের লাইফের স্কেডিউল কীভাবে করবে সেটা একটা ডায়েরি বা কাগজ পেনে নোট ডাউন করছো যে এইভাবে আমি চলবো। তো এরকম একটা এনার্জিতে আমি দেখতে পাচ্ছি যেখানে তুমি নিজের জন্য যেখানে তুমি লং টার্ম বেনিফিট পাবে সেই সমস্ত জায়গায় তুমি বেনিফিট করতে চাইছো। তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি তুমি নিজের হার্ট চক্রা হিল করছো, নিজের ক্রোন চক্রা হিল করছো, নিজের 7 চক্রা হিলিং অ্যান্ড ক্লিনজিংয়ে মন দিচ্ছ, যেখানে তুমি চাইছো তোমার লাইফে স্টেবিলিটি আসুক। লাভ লাইফের ক্ষেত্রে তুমি তোমার লাইফে লাভ লাইফকে ব্যালেন্স করতে চাও, তুমি তোমার লাভ লাইফে তোমার ট্রু সোলমেট, ট্রু টুইন ফ্লেমকে তুমি ম্যানিফেস্ট করতে চাও, যার থেকে তুমি লয়্যালটি চাও, কমিটমেন্ট চাও, এবং তার তরফ থেকে তুমি অবশ্যই লং টার্ম অফার চাও, যেখানে সে তোমাকে টাইম দেবে, এনার্জি দেবে এবং লয়্যালটি দেবে, কমিটমেন্ট দেবে। তো হতে পারে কিছুজন এখানে আমি দেখতে পাচ্ছি সোলমেট, কিছুজন টুইন ফ্লেম জার্নিতে আছো, কিছুজন জানোই না কোন জার্নিতে আছো, বাট পাস্টে তুমি কোনো রকম হার্টব্রেক বা পেন পেয়েছো, কিন্তু সেই জায়গা থেকে তুমি বর্তমানে নিজের ভেতর থেকে একটা ঊর্জা এসছে যে না, এখান থেকে আমায় বেরোতে হবে এবং যেটা তুমি ডিজার্ভ করো সেই জায়গায় তোমাকে নিজেকে নিয়ে যেতে হবে, এবং সেই জায়গায় তুমি গেলে তবেই তুমি তোমার গোল অ্যাচিভ করতে পারবে। তো এই রকম একটা অ্যাকশন ওরিয়েন্টেড পজিটিভ মাইন্ডসেটে রয়েছে, যেখানে তুমি নিজের জন্য কাজ করতে চাইছো, লং টার্ম কমিটমেন্ট চাইছো, ক্যারিয়ারের জন্য,
লাভ লাইফের জন্য ব্যালেন্স করতে চাইছো এবং নিজের 7 চাকরা হিলিং অ্যান্ড ক্লিনজিং করতে চাইছো এবং নিজের ক্যারিয়ার ফাউন্ডেশন তৈরি করতে চাইছো এবং তার সাথে সাথে এমন মানুষের সাথে ক্যারিয়ারে এগোতে চাইছো যে তোমাকে নিয়ে সিরিয়াস, যে তোমাকে নিয়ে লয়াল এবং যে তোমাকে কমিটমেন্ট লং টার্ম দিতে রাজি হবে। তো এই এনার্জিতে তুমি বর্তমানে রয়েছো। তো তুমি যদি এই এনার্জিতে থেকে থাকো তাহলে চলো দেখে নেবো বন্ধুরা যে তোমার জন্য ইউনিভার্সাল গাইডেন্স কি আসছে, তোমার কি করা উচিত। যে এই যে তুমি ঠিক করেছো এটা করবে, সেটা করার জন্য আর এক্সট্রা কী কী ইউনিভার্সাল বা অ্যাঞ্জেলিক গাইডেন্স তোমার জন্য আছে। ফার্স্ট অফ অল এখানে হ্যারোফেন্ট। তো নলেজ ইজ দ্য কি, নলেজ ইজ দ্য কি কথার অর্থ হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাকুয়ারিং নলেজ, মানে তোমাকে ডেলি বেসিসে নিজের নলেজ বাড়াতে হবে। তো তুমি ডেলি নিজের রুটিনে কিছু টাইম কিছু নতুন কিছু শেখার চেষ্টা করো। দ্বিতীয়ত তোমার লাইফে যদি কোনো গুরু থাকে বা স্পিরিচুয়াল কোনো গুরু থেকে থাকে, সে কি বলছে সেটা মেনে চলার চেষ্টা করো। দ্বিতীয়ত নিজের লাইফে সমস্ত রকম প্র্যাকটিক্যালিটি অ্যাকশন নেওয়ার সাথে সাথে স্পিরিচুয়ালিটিকে ইনক্লুড করো। রোজ কিছু টাইম পূজা অর্চনা অথবা মেডিটেশনে টাইম দাও যাতে তোমার 7 চাকরা হিলিং অ্যান্ড ক্লিনজিংটা সম্ভব হয়। তার সাথে সাথে এতটা কাজ করার সাথে সাথে যেটা তোমাকে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের মধ্যে একটু ধৈর্য নিয়ে আসো এবং নিজের মধ্যে একটু সেলফ লাভ নিয়ে আসো। তা সমস্ত কিছুই তোমার মধ্যে আছে, কিন্তু এখানে তোমার সেলফ লাভের একটু কমতি দেখতে পাচ্ছি। আরও বেশি সেলফ লাভ করতে হবে। আর কোনো কিছুর জন্য পাস্টের রিগ্রেটের জন্য যদি কেউ তোমার সাথে খারাপ করে থেকে থাকে তো তাকে ফরগিভ করে দাও এবং ফরগিভ করে তুমি নিজের লাইফে এগিয়ে যাও। কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি ফরগিভ করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি নিজের লাইফে নিউ বিগিনিং করতে পারবে না। এবার তোমার যদি মনে হয় যে আমি ফরগিভ কী করে করবো, দিদিভাই সে তো আমাকে অনেক কষ্ট দিয়েছে, তো ফরগিভটা তার জন্য নয়, তো সে যা কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। তুমি ফরগিভ করো নিজের লাইফে মুভ অনের জন্য, যাতে তুমি নিজের লাইফটাকে হিল করতে পারো, নিজের লাইফটাকে নিউ বিগিনিং করতে পারো। তো এটা ইউনিভার্সের তরফ থেকে প্রথম গাইডেন্স যে তুমি তোমার পাস্ট থেকে বেরিয়ে এসে নিউ বিগিনিং করো। আর যদি নিজেকেও কোনো কাজের জন্য ক্ষমা করতে না পারো তো মেডিটেশন স্টেটে বসে হোপোনোপোনো প্রেয়ার করবে। হোপোনোপোনো প্রেয়ারটা একটা হাওয়াইয়ান প্রেয়ার, যে প্রেয়ারের মাধ্যমে তুমি নিজের পাস্ট লাইফ কর্মা হিল করতে পারো, নিজের পাস্টের কর্মা হিল করতে পারো, অথবা কেউ যদি তোমার সাথে অন্যায় করে থাকে তো তার কাছে তাকে ক্ষমা করতে পারো, বা তার কাছ থেকে তুমি নিজের ভুলের জন্য ক্ষমা চাইতেও পারো। তো এক্ষেত্রে আমরা 4টে সেন্টেন্স ব্যবহার করি। জাস্ট কিছু না, তোমাদের একটু ঠান্ডা মাথায় বসতে হবে এবং বসে বলতে হবে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এইভাবে হাওয়াইয়ান প্রেয়ার কন্টিনিউয়াসলি 11 বার, 21 বার, 108 বার যতবার পড়বে তোমরা সেই চ্যান্টিংটা অবশ্যই করো। তো এটা করলে তোমার সেই পাস্ট থেকে তুমি বেরোতে পারবে এবং হিলিংটা তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে ইউনিভার্সালের ফার্স্ট গাইডেন্স। সেকেন্ড গাইডেন্স দেখবো ইউনিভার্স তোমায় কী গাইড করছে। লাইট, ইট ইজ টাইম টু রিভিল ইউর রেডিয়েন্ট লাইট টু দ্য ওয়ার্ল্ড। এখানে এমপ্রেসের কার্ড এসছে, এখানে লাইটের কার্ড এসছে। তো ডেফিনেটলি তোমার মধ্যে কোনো ডিভাইন লাইট রয়েছে যেটা পুরো ওয়ার্ল্ডকে দেখাতে হবে। হয়তো তুমি নিজেই এখনও সেলফ এস্টিম ইস্যুর মধ্যে রয়েছো, নিজেই নিজের পোটেনশিয়ালিটিটা বুঝতে পারছো না। আগে তোমাকে নিজের পোটেনশিয়ালিটি বুঝতে হবে, তার উপর কাজ করতে হবে। কারণ আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স তোমাকে বলতে চাইছে এই রিডিংয়ের মাধ্যমে তোমার ভেতর পিওর রেডিয়েন্ট লাইট রয়েছে, যে লাইটটা তোমাকে বুঝতে হবে এবং সেটা বুঝে তার উপর কাজ করতে হবে এবং সেই কাজটা জগতের সামনে নিয়ে আসতে পারবে। তখন দুনিয়ার মানুষরা বুঝতে পারবে যে কাকে আমরা কি হিসেবে ট্রিট করেছি। সেকেন্ড গাইডেন্স তোমার জন্য আরও যেটা আসছে, গ্র্যাটিটিউড, ইউনিভার্সাল লাভ সাইন থ্রু দ্য মিরাকল অফ লাইফ অল অ্যারাউন্ড ইউ। তো এখানে তোমাকে গ্র্যাটিটিউড শো করতে হবে। গ্র্যাটিটিউড ইন দ্য সেন্স তোমাকে তোমার লাইফে যে জিনিসগুলো আছে সেই সমস্ত ছোট ছোট জিনিসগুলোর জন্য যে ডিভাইন পাওয়ারকে মানো তাকে থ্যাংক ইউ জানাতে হবে। যেমন মনে করো এই রিডিংটা তোমার চোখের সামনে এসছে, তো ইউনিভার্সকে, ডিভাইনকে থ্যাংক ইউ বলো, আমি তোমার জন্য করছি, আমাকে থ্যাংক ইউ বলো। যে ফোনটার মাধ্যমে তুমি রিডিংটা দেখছো সেই ফোনটা তোমার কাছে আছে, তাই জন্য ফোনটাকে থ্যাংক ইউ বলো। যে ইন্টারনেট কানেক্টিভিটি তুমি রিচার্জ করতে পেরেছো তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও। এইভাবে তোমার লাইফে যে আছে, যারা তোমাকে ডে টু ডে লাইফে এগোতে সাহায্য করছে সেটার জন্য থ্যাংক ইউ বলো। তুমি যদি খেতে বসো, তোমার যে সেই বেলা খাবার জুটছে সেটা খাওয়ার আগেও ঈশ্বরকে
মাকে নমস্কার করে থ্যাংক ইউ মা অন্নপূর্ণাকে জানাও। তো এইভাবে লাইফের ছোট ছোট জিনিস যেগুলো তোমার লাইফে অলরেডি আছে সেগুলো থাকার জন্য ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করো, এবং যত তুমি গ্র্যাটিটিউড শো করবে তত গুণ বেশি তুমি কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হবে। কারণ ইউনিভার্স এমন একটা জিনিস যেটা তুমি যে সিগন্যাল সেন্ড করবে সেটাই তোমার কাছে আসবে। আরও সবথেকে বেশি ভালো হয় তোমরা যদি গ্র্যাটিটিউড জার্নাল প্র্যাকটিস করো, রোজ রাত্রিরে ঘুমানোর সময় বা দিনের একটা ফাঁকা সময় যা যা জিনিসগুলো আছে তার জন্য ইউনিভার্সকে তোমরা থ্যাংক ইউ জানাতে পারো। নিজের ম্যানিফেস্টেশন লিখেও তোমরা এই কাজটা করতে পারো, যেটা এই মুহূর্তে তোমার ক্ষেত্রে করা খুব জরুরি। চলো দেখবো এই মুহূর্তে অ্যাঞ্জেল তোমাকে আর কি গাইডেন্স দিতে চাইছে। লুক ফর এ সাইন। ওকে, হতে পারে ইউনিভার্স তোমাকে কন্টিনিউয়াসলি অ্যাঞ্জেল নাম্বার, ফেদার বা কোনো রকম সাইন অ্যান্ড সিম্বল অলরেডি দিচ্ছে, কিন্তু তুমি সেগুলো নিজের কর্মব্যস্ততার জন্য সেগুলো দেখতে পাচ্ছ না। তো তুমি যদি তোমার ডে টু ডে লাইফে একটু লক্ষ্য করো তাহলে দেখবে ইউনিভার্স তোমাকে কোনো না কোনো মাধ্যমে কিছু সাইন দেওয়ার চেষ্টা করছে। তুমি যদি সেই সাইনটা দেখো, কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখলে বা ফেদার দেখলে, তার মিনিংটা তুমি জানার চেষ্টা করো, গুগল সার্চ করো, তাহলে তুমি বুঝতে পারবে ওই টাইমে তোমার জন্য গাইডেন্সটা কী, এবং সেটা অনুযায়ী তুমি যদি এগোতে পারো তাহলে সাকসেস তোমার একদম 100% লেখা রয়েছে, এবং তোমার লাইফে সাকসেস হবেই হবে। এবং তখন তুমি নিজের একটা অ্যাবান্ডেন্স, নিজের লাইফে মিরাকল ক্রিয়েট করতে পারবে, যে লাইফটা অ্যাকচুয়ালি তুমি এই মুহূর্তে চাইছো। চলো আরও দেখবো আর কি গাইডেন্স আসছে, ইউনিভার্স তোমায় কি গাইড করতে চাইছে। Sublime faith. Have unflinching faith in the divine. Despite what might transpire in your life, have faith that every aspect has been ordained by the higher power. তো তোমাকে বিশ্বাস রাখতে হবে। দেখো, আধা বিশ্বাস রেখে কোনো কিছু হয় না, তোমাকে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে যে তোমার লাইফে যা কিছু হয়েছে সমস্ত কিছু হায়ার পাওয়ার তার জন্য তার সেটা করেছে। তো তুমি বিশ্বাস রাখলে তবেই তোমার ম্যানিফেস্টেশন সম্পূর্ণ হবে। অনেক কারণ ম্যানিফেস্টেশন শুধুমাত্র এই কারণে হয় না, কারণ তারা ম্যানিফেস্টেশন তো করে কিন্তু ওয়েট করতে করতে কন্টিনিউ ভাবে যে আমারটা হলো না, তো হলো না, এই যে না শব্দটা তখন সেটা ম্যানিফেস্ট হয়ে যায়। তো তোমাদের বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস রেখে এই কাজগুলো করতে হবে, তবেই তুমি কিন্তু যে জীবনটা চাইছো সেই জীবনটা ম্যানিফেস্ট করতে পারবে। তো আজকের জন্য এটুকুই রইল। যদি গাইডেন্স ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।